নমস্কার। আজকে আবার চলে এলাম আমি রীনা মণ্ডল। আপনাদের সামনে সমাজের কিছু গল্প তুলে ধরি। দেখুন, আজকাল সমাজে প্রচুর পরিমাণে কী বলে ওটাকে নমস্কার। আজকে আমি আবার চলে এলাম আমি রীনা মণ্ডল। আমি সমাজের কিছু গল্প তুলে ধরার চেষ্টা করি। দেখুন, কালকে খবরে দেখতে পেলাম আমাদের শিলিগুড়ি গাজলডোবাতে একটা বাচ্চা 10 বছরের, তার মরা দেহ পচা পুলিশ পেয়েছেন। ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। আজকাল সমাজে পরকীয়া খুব বেড়ে গেছে। পরকীয়া এত বেড়েছে, আপনি সোশ্যাল মিডিয়া খুললে, খবর খুললে দেখতে পাবেন। অনেক ঘরের মেয়েরা যারা বিয়ের পরে একটা ছোট বাচ্চা জন্ম দেয়, তারপর তাকে একটু বড় করার পরে তাকে ছেড়ে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয়, তারপর তারা পালিয়ে যায়। অনেকে পালিয়ে যায়, অনেকে পালিয়ে গিয়ে আনন্দে থাকতে পারেন না, তাদেরকে হোটেলে নিয়ে বাইরে নিয়ে খুন করে ফেলে দেওয়া হচ্ছে। পরকীয়া প্রচুর পরিমাণে আমাদের সমাজে বেড়ে গেছে। পরকীয়া বাড়াতে নানা রকম খুন, আত্মহত্যা, এরকম নানা রকম জিনিস হচ্ছে। এই পরকীয়া কারণ কি কেউ বলতে পারবেন আপনারা? পরকীয়া মানুষ কেন করে? ছেলেরা করে শরীরের চাহিদা মেটানোর জন্য, আর মেয়েরা করে টাকা পয়সার জন্য। এটা ছাড়া পরকীয়া আর কি হতে পারে বলুন তো? পরকীয়া এই জন্যই হয়তো করে, কিছু আনন্দ ফুর্তি এগুলো করার জন্য। কারণ আজকাল সমাজে পুরুষের বলুন, মহিলাদের বলুন, একভাবে সংসার করতে করতে তাদের হয়তো সংসারের প্রতি আনন্দ কমে যায় বা ঘৃণা ধরে যায়। তখন তারা পর পুরুষের বা পর মহিলার অধীনে যায়। কারণ পর মহিলা, পর পুরুষ অনেক ভালোবাসা দেয়, কারণ সেখানে সংসারের কোনো অশান্তি, সংসারে খিচিমিচি থাকে না। এই জন্য একে অপরকে অনেক ভালোবাসে, সেখানে খালি আনন্দ দেয়, সেখানে কোনো সংসারের খিচিমিচি থাকে না। এই জন্য পুরুষরা অন্য মহিলাকে ভালোবাসে, আর অন্য মহিলাও পুরুষকে ভালোবাসে। ঘরের একঘেয়েমি হয়তো তাদের আর ভালো লাগে না। এই জন্য দেখবেন আজকাল সমাজে পরকীয়া প্রচুর পরিমাণে বেড়ে গেছে। সেটা সোশ্যাল মিডিয়াতেও অনেক বেড়েছে। ওর মাধ্যমে, ওর মাধ্যমে, ওর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে প্রেম নিবেদন করছে, আর সেই প্রেম ছেলে বা মেয়েরা গ্রহণ করে তারা পরকীয়া করছে। সোশ্যাল মিডিয়াতে আপনি দেখতে পাবেন, সেই বাংলাদেশের মেয়ে বলুন আর আমাদের ইন্ডিয়ার বলুন, যে কোনো জায়গায় বলুন, যে পরকীয়া নিজের স্বামীকে ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে অন্য ছেলের সাথে। এটার পরকীয়া হয়তো ওই বিয়ে করার পর কিছুদিন ভালো লাগে, তারপর দেখবেন সেই আবার সংসারে আবদ্ধ হয়ে যেতে হয়। পরকীয়া বেশিরভাগই সার্থক হয় না বা সার্থক করতে পারে না। তারা হয়তো মারা যায় বা একে অপরকে ছেড়ে চলে যায়। যারা স্বামী স্ত্রী, তারা স্বামী স্ত্রী থাকে, কিন্তু পর মেয়েদের সাথে, পর মহিলার সাথে সম্পর্ক করে তারা কিছুদিন চলতে চায়। যখন তাদের একটা নির্দিষ্ট বয়স আসে, তখন ঘরের বউ ছাড়া তাদের আর চলে না, তখন দেখবেন তারা ঘরেই আবদ্ধ হয়ে যায়। একটা বয়স তাকে পরকীয়া করতে হয়তো খুব মজা লাগে, এই জন্য পরকীয়া এত বেড়ে গেছে। মাঝে মাঝে আমরা খবরে দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে, এর বউ ওর হাজব্যান্ডের সঙ্গে ভেগে গেছে, ওর হাজব্যান্ড ওর বউয়ের সাথে ভেগে গেছে। এগুলো তো সোশ্যাল মিডিয়াতে ভর্তি হয়ে আছে। অনেক কাহিনি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, যে স্বামীকে ছেড়ে পরপুরুষের সঙ্গে চলে যাওয়ার পর আবার ফেরত এসে সে স্বামীর সাথে সংসার করছে। এগুলো সমাজে কি শেখাচ্ছে বলুন? আজকাল প্রজন্মে যে বাচ্চারা হচ্ছে, তারা আপনাদের কাছে সমাজ থেকে কি শিখবে? পুরুষ সবই সমান। একটা পুরুষের মধ্যে যা আছে
100টা পুরুষের মধ্যে লাখো পুরুষের মধ্যে তাই আছে। একটি মহিলার মধ্যে যা আছে লাখো মহিলার মধ্যে সেই আছে বা সেই গুণ আছে। তবে একে অপরকে কেন আপনারা ছেড়ে দেন? কেন ডিভোর্সের মামলা এত বেড়ে গেছে? কেন এত পরকীয়া বেড়ে গেছে? পরকীয়া কিছুক্ষণের জন্য আনন্দ দেয়, কিন্তু পরকীয়া পরের মেয়ে বা বউয়ের সাথে কোনো দিন সারা জীবন সংসার করতে কেউ পারবে না। তারা বাইরে বাইরে হয়তো মিলবে, আবার একদিন হবে যখন তাদের পূর্ণাঙ্গ একটা বয়স চলে আসবে, ঘরের বউ ছাড়া উপায় নেই, তখন তারা ঘরে ফিরে যায়। পরের মহিলাকে পরপুরুষেরা ব্যবহার করে, কিন্তু তাদেরকে স্ত্রীর বা ওয়াইফের মর্যাদা দিতে পারে না। কিছু আনন্দ ফুর্তি করার জন্যই হয়তো আজকাল পরকীয়াটা বেড়ে গেছে। আর এই পরকীয়া বেড়ে যাওয়ার পর এই যে গাজলডোবায় 10 বছরের ছেলেকে ভদ্রমহিলার স্বামী মারা গেছেন, সে একটা ভদ্রলোকের সঙ্গে পরকীয়া করতেন। সেই ভদ্রলোক গাজলডোবাতে নিয়ে গিয়ে সেই 10 বছরের শিশুটিকে ফেলে দিয়ে এসছেন। তার 3-4 খোঁজ করতে করতে তার পিসেমশাই খোঁজ করেছে, তার মাও খোঁজ করেননি। পিসেমশাই খোঁজ করতে করতে তাকে গাজলডোবায় পেয়েছেন, তার পচা দেহ পুলিশ পেয়েছেন। কিছু আনন্দের জন্য, কিছু পরপুরুষ পর মহিলার জন্য ঘরের বাচ্চাদের পর্যন্ত অবহেলিত বা প্রাণ নিয়ে নেওয়া হয়। এ কি সমাজ বলুন? একটা মা কখনো পারে না এই পরকীয়ার ফলে ছেলেকে আত্মহত্যার পথ বা আত্মহত্যা বা প্রাণ দিয়ে দেওয়ার জন্য পরপুরুষের হাতে। এই 10 বছরের এই বাচ্চা, এর মার অসুবিধা হয়ে গেছিলো প্রেম করতে বা পরকীয়া করতে, এই জন্য তার প্রেমিক বাচ্চাটাকে গাজলডোবায় ফেলে দিয়ে এসছে। এই উপরের আমি ছবিটি দিলাম বা নিউজটি দিলাম, আপনারা অবশ্যই দেখবেন। নমস্কার। সমাজকে ভালো করুন, সমাজকে সুন্দর করুন, পরকীয়া কমান, আত্মহত্যা কমান, একে অপরের সঙ্গে পালিয়ে যাওয়া কমান। মাঝে মাঝে দেখা যায় একে অপরের সঙ্গে পালিয়ে যাচ্ছে, কিন্তু তারা সুখে থাকতে পারছে না। নমস্কার।